তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সাজাবো। তো সাজানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এটাকে ডেস্কটপ সাইডে করে নিবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনার ডেস্কটপ সাইড, এখানে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নিবেন। তো আমরা কিন্তু আমাদের ডেস্কটপ মোডে চলে আসছি। ডেস্কটপ মোডে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা একটু বড় করে নিই। আমরা একটু বড় করে নিলাম। তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে আপনার যে লোগোটা আছে, আপনার যে চ্যানেলের লোগোটা আছে, আপনারা এখানে লোগোর মধ্যে ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল, আপনারা ইওর চ্যানেলে ক্লিক করে দিবেন। ইওর চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল, আপনারা কি করবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু স্টুডিও, আপনারা এখানে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমাদের স্টুডিওটা ওপেন হয়ে গেছে। আমরা একটু বড় করে নিয়ে দেখেন যে এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কি করবেন, এটাকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে দেখেন আমার এই সমস্ত সেটিং গুলো কিন্তু এখন আপনার কম্পিউটার মোডে বা ডেস্কটপ মোডে চলে আসছে। তো আপনারা এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন যে লেআউট, আপনারা এখানে লেআউটের কাজ করতে পারেন। এখানে যেহেতু আমরা এখন কোনো ভিডিও আপলোড করিনি, তো লেআউটে আপাতত আমাদের কোনো কাজ নাই। তো আমরা যে কাজটা করব, আমরা চলে যাব আমাদের ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটি প্রোফাইল পিকচার কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা এখন আমাদের আমাদের চ্যানেলের যে আপনার ব্যানার, সেই ব্যানারটা আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমরা একটা ব্যানার তৈরি করে দিতে পারবো। তো ব্যানারটা আপনারা কোথা থেকে তৈরি করবেন, ব্যানারটা তৈরি করার জন্য আমাদের যেতে হবে ক্যানভা। আমরা ক্যানভা থেকে একটা ব্যানার তৈরি করে নিয়ে আসি। তো আমরা ক্যানভাতে চলে যাই, দেখি আমার এখানে ক্যানভা আছে, ক্যানভা থেকে আমরা ব্যানারটা তৈরি করে নিয়ে আসি। আপনারা ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন অথবা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। আপনারা যে আরো অনেক অ্যাপস আছে এই ধরনের, যে আপনার ব্যানার বা লোগো ক্রিয়েট করা যায়, এই ধরনের অনেক ধরনের অ্যাপস আছে। আপনারা যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন, তবে আমি ক্যানভা দিয়ে কাজ করি বেশিরভাগ, এজন্য আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ক্যানভার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নিচে একটা প্লাস বাটন আছে, আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ব্যানার, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার, আপনারা ইউটিউব ব্যানারে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন অনেক ধরনের ব্যানার আছে, আপনারা এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনারা এখানে ডিজাইন করে দিতে পারবেন। আমি আপাতত একটা ব্যানার এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এই ব্যানারটা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নাম আছে, যে লেখাটা আছে এই লেখার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই লেখাটা ব্লু কালার হয়ে যাবে। ব্লু কালার হওয়ার পরে আপনার কিবোর্ড আসবে এবং আপনি এখানে লিখে নেবেন। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব, ইউটিউব টিপস। আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। নিচে সাবস্ক্রাইবার লেখা আছে, আপনি সাবস্ক্রাইবারটা রাখলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে মোটামুটি ভাবে একটা ব্যানার ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আরো সুন্দর করে করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা তীর চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে ডাউনলোড বাটন। তো এখানে ক্লিক করার পর আপনার ডাউনলোডের অপশন গুলো চলে আসবে। তো এখানে দেখেন এটা পেইড ভার্সন, তারপরে তারা বলতেছে এটা আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তো এখানে এটা আমরা নিব না, তাহলে আমরা অন্য একটা নিই, বা আমরা এখান থেকে আমাদের যে ওদের যে পেইড ভার্সন গুলো আছে এগুলো ডিলিট করে দিই। এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকেও আমরা ডিলিট করে দিব। মোর অপশনে ক্লিক করবেন, তারপরে ডান দিকে টান দিবেন। টান দেওয়ার পরে ডিলিট বাটনটা পেয়ে যাবেন। উপরে যে একটা চিহ্ন আছে এটাকে আমরা ডিলিট করে দিই। এবার দেখি ডাউনলোড করা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, ওদের যে পেইড যে
লেখাটা ছিল, সাবস্ক্রাইবার বাটনটা ছিল, সে বাটনটা আমরা ডিলিট করার পরে এখন কিন্তু এটা নিয়ে নিছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের ব্যানারটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা আমাদের ইউটিউবে চলে যাব। আমরা আমাদের ইউটিউবে চলে যাই। তো বন্ধুরা, এখন আমি আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। আমরা ব্রাউজার থেকে নিয়ে নিই, ফাইল থেকে। এটা আমাদের ব্যানার। তো দেখেন, তারা আমাকে দেখাচ্ছে যে আমার এই ব্যানারটা এরকম দেখা যাবে। তো আমি এটা ওকে করে দিচ্ছি, যে ডান অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার ব্যানারটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিশ অপশন, এই পাবলিশ অপশনে আপনারা ক্লিক করে দিবেন, কারণ প্রত্যেকটা সেটিং করবেন আর আপনারা এখানে পাবলিশ করে দিবেন। কারণ না হলে যে কোনো সময় যদি আপনি ভুল করে বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনার এগুলো কিন্তু সেভ হবে না। তো সেভ হওয়ার জন্য আপনি অবশ্যই প্রত্যেকটা সেটআপের পরে পাবলিশ করে দিবেন। নিচে আপনার এখানে একটা ইমেজের অপশন আছে, অর্থাৎ এখানে আপনি একটা সাবস্ক্রাইবার বাটন জাতীয় একটা লোগো সেট করতে পারেন। এই যে এখানে এটার মধ্যে আপনি চাইলে দিতে পারেন, আর যদি আপনি না দেন তাতে কোনো সমস্যা নাই। আপনি এখানে একটা সাবস্ক্রাইবার লেখা একটা বাটন দিতে পারেন। আপনি পরবর্তীতে ক্যানভা থেকে একটা লোগো তৈরি করে নেবেন, ঠিক আছে। স্কোয়ার সাইজের 500 বাই 500 ধরনের একটা স্কোয়ার সাইজের একটা বাটন লাগিয়ে সাবস্ক্রাইবার লিখে একটা বাটন সিস্টেম করে তারপর আপনার একটা লোগো এখানে সেট করে দিবেন। দেখবেন অনেক অনেক চ্যানেলে যে সাবস্ক্রাইবার লেখা থাকে ওই ধরনের একটা বাটন তৈরি করে নেবেন। যেভাবে আমি ব্যানার তৈরি করলাম ঠিক ওইভাবে ক্যানভা দিয়ে আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব এবার বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে আপনার যে কাজটা করতে হবে, দেখেন না এখানে আপনার চ্যানেলের নামটা দেখাচ্ছে, এটা কিন্তু আপনার চ্যানেলের নামটা এখানে। তারপরে এখানে আপনার হ্যান্ডেলটা আছে, তারপরে এখানে দেখেন ডেসক্রিপশন। আপনি চাইলে এখানে আপনার ডেসক্রিপশনে কিছু একটা লিখে দিতে পারেন। এখানে আপনার ডেসক্রিপশনে আপনি চাইলে কিছু দিতে পারেন। তো আমি আপাতত ওয়েলকাম লিখে দিলাম। আচ্ছা, আমি আপাতত ওয়েলকাম লিখে দিলাম। তারপরে আমি একটু নিচে যাই, তারপরে এখানে আর আমাদের কোনো কাজ নাই। তো এবারে আপনি যে কাজটা করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অপশন, এই ইমেল অপশনে আপনি চাইলে আপনার যে অন্য যে কোনো একটি ইমেল আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, যে ইমেলের মাধ্যমে আপনার সাথে আপনার যে দর্শকরা আছে তারা যেন যোগাযোগ করতে পারে, অথবা ইউটিউবের কোনো কাস্টমার সাপোর্ট ইচ্ছে করলে যেন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এখানে আপনি একটা আপনার এই চ্যানেল ব্যতীত অন্য যে কোনো একটা ইমেল এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমাদের এখানকার কাজ শেষ। তো আপনার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, তো বলছিলাম যে প্রত্যেকবার আপনারা কাজ করার পরে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো মোটামুটি আমার এখানকার সেটিং এর কাজগুলো শেষ। আমরা এখানে যে সেটিংটা করলাম সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো, ঠিক আছে। এই বেসিক ইনফো এবং ব্র্যান্ডিং এর কাজটা আমরা করলাম। তো এখন আমাদের চ্যানেলের মূল যে সেটিং, আমরা সেই সেটিং এ যাব। তো বন্ধুরা, এখন আমাদের মূল যে সেটিং আছে, এই যে দেখেন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং আছে, আপনারা এই সেটিং এ ক্লিক করে দিবেন। এই সেটিং এ ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল লেখা আছে। তো আপনার এখানে লেখা আছে ডিফল্ট ডিফল্ট ইউনিটস, অর্থাৎ আপনি যে টাকাটা নিবেন, আপনি এখান থেকে যে ইনকামটা নিবেন সেই ইনকামটা কিসে নিবেন, ইউএসডি ডলার নিবেন না অন্য কোনো টাকার মাধ্যমে নিবেন, বাংলাদেশি টাকা নিবেন না কোন টাকা নিবেন, এখানে সব দেশের ডলারের হিসাব কিন্তু এখানে লেখা আছে। তো আমরা কি করব, আমরা এখানে ইউএসডি টাই রাখবো, ঠিক আছে। এখানে আমাদের ইউএসডি ডলারটাই থাকবে। তারপর আপনারা ডান একটু নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেল, আপনারা চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন যে বেসিক ইনফো আছে। এখানে এখানে বেসিক ইনফোতে আপনার যে কাজটা করতে হবে, এখানে আছে কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি। আমি আরেকটু বড় করে দেখাই আপনাদের। এখানে দেখেন বেসিক ইনফোতে আপনার আছে কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি কোন দেশে বাস করেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, আপনার যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিবেন, আপনারা যে দেশে বাস করেন সেই দেশের নামটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন আপনার কিওয়ার্ড এর কিছু অপশন আছে। তো আপনার এই চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে 500 ওয়ার্ডের মধ্যে যতগুলো কিওয়ার্ড আপনি দিতে পারেন সেগুলো দিয়ে দিবেন। যেমন এটা আমার ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর চ্যানেল, সেজন্য আমি এখানে দিয়ে দিব ইউটিউব। ইউটিউব তারপর আমি দিতে পারি ইউটিউব টিপস।
আচ্ছা, আমি প্রথমে ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পরে আপনারা কি করবেন, এই যে এখানে আপনারা এন্টারের যে অপশনটা আছে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে দিবেন, অথবা আপনার যদি এন্টার বাটন থাকে এন্টার বাটনে প্রেস করে দিবেন, কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করে দিবেন। তো দেওয়ার পর দেখেন আমার কিওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেল। ঠিক একইভাবে আমি আবার লিখবো ইউটিউব টিপস। আমি ইউটিউব টিপস লিখলাম, আবার এই আপনার ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এটা আপনার কিওয়ার্ড হিসেবে বসে গেল। তো আপনারা কি করবেন, এভাবে প্রত্যেকটা এখানে একটা একটা করে আপনার এই চ্যানেলের যে ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে আপনার ট্যাগ গুলো বসিয়ে দিবেন, সার্চ ট্যাগ গুলো বসিয়ে দিবেন। যেমন আপনার যদি কুকিং রিলেটেড হয় তাহলে কুকিং রিলেটেড আপনারা দিবেন। যদি আপনি ব্লগ চ্যানেল খুলেন তাহলে ব্লগ রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। আপনি আরো বিভিন্ন চ্যানেল থেকে আপনি কপি করে নিয়ে এসে দিতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে আপনি অন্য কোনো চ্যানেলের হ্যাশট্যাগ গুলো দেখে দেখে আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, আপনি অন্য একটা মোবাইলে ইউটিউবে ঢুকে তার অ্যাবাউটে গিয়ে তার যে হ্যাশট্যাগ গুলো আছে দেখে তারপর আপনি এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আবার আমরা একটু নিচে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে আর কোনো কিছু নেই। তারপর দেখেন এখানে অ্যাডভান্স অপশন আছে, আপনারা অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে যাই। এখানে যে সেটিংটা আছে দেখেন, এখানে যে লেখাগুলো আছে আমি আরেকটু ছোট করি। এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস। আপনার চ্যানেলটা কি কিডস রিলেটেড, বাচ্চাদের জন্য খুলছেন? যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, উপরে প্রথমটা আপনারা যে ইয়েস করে দিবেন, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এখানে দিবেন প্রথমটা। এবং যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনি মাঝখানেরটা দিয়ে দিবেন, নো দিস ইজ নট সেট ফর কিডস। তারপরে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে অটোমেটিক ক্যাপশন, এটা আপনাদের দরকার নাই। অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর আপনার দরকার নাই, ক্লিপসেরও দরকার নাই। এগুলো সেটিং যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে আপনি কি করবেন, ডান পাশে আপনার যে ফেক্সার এলিজিবিলিটি এটা আপনি দেখে রাখতে পারেন। এখন মাত্র আপনার একটা এনাবেল হয়েছে। আপনি যখন ভিডিও পাবলিশ করতে থাকবেন তারপর বাকি দুইটা আপনার এনাবেল হয়ে যাবে। তারপরে আমরা আবার একটু বাম পাশে যাব। বাম পাশে যাওয়ার পরে যে আপলোড ডিফল্ট, আপনারা আপলোড ডিফল্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এই আপলোড ডিফল্টের যে সেটিং গুলো, এই সেটিং গুলো করবেন। এখানে দেখেন বেসিক ইনফরমেশন আছে। তো এখানে যে বেসিক ইনফরমেশন গুলো তারা দেখাচ্ছে, তো দেখেন এখানে বেসিক ইনফোতে আছে যে আপনার ডেসক্রিপশন, আপনি আপনার টাইটেল আপনি তো প্রত্যেকটা ভিডিওতে টাইটেল আলাদা আলাদা হয়, সেজন্য আপনার টাইটেলে এখানে কোনো কিছু কাজ করার নাই, আপনার কোনো কিছু লেখার দরকার নেই। আপনার যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে যে কাজটা করবেন, আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে আসার জন্য আপনি ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, ইউটিউব টিপস বিডি। তো এভাবে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে ক্লিক করে আপনি যদি পাবলিক করে রাখতে চান এটা পাবলিক করে রাখতে পারেন। আর যদি আপনি প্রত্যেকবার ভিডিও পাবলিশ করার সময় আপনি ক্লিক করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। তো আমি বেশিরভাগ আনলিস্টেড করে রাখি। আমি প্রথম ভিডিও পাবলিশ করি আনলিস্টেড হিসেবে, এবং পরবর্তীতে যখন আমি ভিডিও পাবলিশ করার সময় আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে দিই। আমি প্রথমত আনলিস্টেড করে রাখি, আনলিস্টেড করে ভিডিও পাবলিশ করি এবং পরবর্তীতে আমি এটাকে পাবলিক করে দিই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগের ভিতরে কিন্তু আপনি আপনার চ্যানেল নামটা অবশ্যই দিয়ে রাখবেন, কারণ এখানে আপনার একটা এসইওর ব্যাপার আছে। আপনার চ্যানেলের নামটা যদি আপনার ডেসক্রিপশন এবং আপনার ট্যাগের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ করলে আপনি খুঁজে পাবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি খুঁজে পেতে আপনার কষ্ট হবে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, ইউটিউব টিপস বিডি। তো বন্ধুরা আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি আমার সেটিং মোটামুটি কমপ্লিট। তারপরে দেখেন অ্যাডভান্স সেটিং এ আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন যে লাইসেন্স, স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা ঠিকই থাকবে। তারপরে আপনার এখানে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাতে আপনার ভিডিওটা ক্রিয়েট করবেন সেই ভাষাটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু বাংলায় করবো আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন নিচে আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনার কোন ভাষায় থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যদি বাংলায় টাইটেল থাকে তাহলে আপনি বাংলাটা সিলেক্ট করবেন। আপনারা এখানে ক্লিক করে বাংলাটা সিলেক্ট করে দিবেন। আর আপনার টাইটেলটা যদি ইংলিশে হয় তাহলে আপনি ইংলিশ দিয়ে রাখবেন।
আর যদি আপনি দিতে না চান পরবর্তীতে সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে কমেন্টস এর এখানে আপনার এলাও অল কমেন্টস এখানে এলাও দেওয়া থাকবে। তারপরে এখানে আপনার আর কোনো কাজ নাই। তারপরে ডান পাশে একটু ডান দিকে যাবেন, আপনি একটু ডান দিকে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি, যেহেতু আমার এটা টিপস এন্ড ট্রিক্স এর চ্যানেল, তো সেজন্য আমি এটাকে টেকনোলজি টেক রিলেটেড চ্যানেল, ঠিক আছে। আমার এই চ্যানেলটা যেহেতু টেক রিলেটেড, সেজন্য আমি টেক রিলেটেড আমি দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স এন্ড টেকনোলজি, এটা আমি টেক রিলেটেড, এই জন্য সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে দিলাম। তারপরে নিচে যে আছে যে আপনার ক্যাপশনের আপনার দরকার নাই, এই পর্যন্ত আপনার কমপ্লিট। তারপরে এই যে আপনার নিচে যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, আপনার কি করবেন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো কিছু সময় নিয়ে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমার মোটামুটি সেটিংটা কিন্তু সেভ হয়ে গেল। এখন কিন্তু আমার চ্যানেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেটিং। আপনি যে কাজটা করবেন, আমি যে ডেসক্রিপশনটা দেখিয়ে দিয়েছি আপনাদের, ডেসক্রিপশন, আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা ফুল কমপ্লিট করে আপনি সুন্দর করে লিখবেন। আপনার চ্যানেলে যা কিছু লিখতে চান, যে আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনি কি দেখাবেন বন্ধুদের, বা তাদেরকে যদি সাবস্ক্রাইব করতে বলেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের কিছু কথা আপনি যেটা ভালো মনে করেন সেই ধরনের আপনার মনের মতো করে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর আপনার যে সার্চ ট্যাগ গুলো আমি আপনাকে দেখালাম, যে চ্যানেলের যে সার্চ ট্যাগ আছে, এই সার্চ ট্যাগ গুলো আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার একটা পরিপূর্ণ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করবেন এবং সেটআপ কিভাবে করবেন, শুধুমাত্র আপনার মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে। আপনার কোনো ডেস্কটপের দরকার হবে না, বা আপনার কোনো ল্যাপটপের দরকার হবে না। আপনার কোনো ডেস্কটপ বা ল্যাপটপের কোনো প্রয়োজন নাই। আপনি এভাবে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে আপনি সেট আপ করে নেবেন। আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনে আপনি আপনার চ্যানেলটা এভাবে সেট আপ করে নেবেন। তো আমার চ্যানেলটা সেট আপ করা কমপ্লিট। আপনি সুন্দর করে আপনার চ্যানেলটা সেট আপ করে নেবেন। আশা করি এভাবে যদি আপনি কাজটা করতে পারেন, পরবর্তীতে আপনি মনে করেন যে ভিডিও পাবলিশ এবং বাকি যে কাজগুলো আছে আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চান যে ইউটিউব থেকে পরিপূর্ণভাবে ইনকাম করতে, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দিব। এই ভিডিওগুলো যেন পরবর্তীতে আপনারা পেয়ে যান নোটিফিকেশন, সেজন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।